নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে কিভাবে ঘি তৈরি করছি আমি ওটাই শেয়ার করছি। দেখো, আমি একটা বাটিতে 8-10 দিন ধরে সরটা জমিয়ে রেখেছিলাম। বাড়িতে যে দুধটা আসে গরুর দুধ, ওটা থেকে আমি প্রতিদিন সরটা নিয়ে জমিয়ে রেখে দিই। ওখানে একটু ফার্মেন্টেশন করার জন্য দই দিয়ে দিই। এবারে ওটাই জমিয়ে জমিয়ে এক বাটি হয়ে গেলে এবারে আমি ঘিটা তৈরি করে নিই। এই সরটাকে আমি এবারে মিক্সির একটা বড় জার নিয়ে ওখানে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। মিক্সিতে ওটা একবার ঘুরিয়ে নিলেই দেখো কিছুক্ষণ ঘোরানোর পরে একটু ঠান্ডা থাকতে হবে, ওটা ঠান্ডা থেকে এবার ঘুরিয়ে নিলেই ওর বাটারটা বেরিয়ে যাচ্ছে। এই মাখনটাই দেখো, এটা হচ্ছে একদম আসল মাখন। এই যে আমি তুলে রাখছি। এবারে আমি যতটা সর নিয়েছিলাম তার আধা দিয়েছি মিক্সিতে, আধাটা আবার ঘুরিয়ে নিয়ে এক বাটি বাটার তৈরি করে নিলাম। এই বাটারটাকে এবারে আমি একটা কড়াই গরম করে নিলাম, ওখানে ঢেলে দিচ্ছি। এবারে কড়াইতে ঢেলে দিলে কি ওটা আস্তে আস্তে ফুটবে। ওই ফোঁটাটা কিন্তু সবসময় নাড়তে থাকতে হবে। একটা হাতা দিয়ে আমি দেখো নাড়ছি, নাড়তে নাড়তে ওটা আস্তে আস্তে ঘি তৈরি হবে, কিন্তু একটু সময় লাগবে ওটার জন্য। ওইটার যতক্ষণ না হয়েছে নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। এ দেখো আমি ঘোরাচ্ছি, ফুটে উঠলে আবার নাড়তেই থাকবো হাতা দিয়ে। এই যে ফুটে উঠেছে, এবার নাড়তে আছি। আগে কিন্তু আমার মা ঘি বানাতো সেই একটা ডাল ঘাঁটা যেটা হয় সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটা তুলতো, অনেক কষ্ট ওটাতে। কিন্তু আমি এটা নিজে নিজেই এরকম মিক্সিতে ঘুরিয়েই দেখলাম খুব সুন্দর হচ্ছে, তাই এভাবেই তৈরি করি। আমার যতটুকু ঘি বাড়িতে মোটামুটি মেয়ের খাওয়ার জন্য লাগে সেটা আমি এটা এইভাবেই বানিয়ে নিই। আর লাগে না কেনার, যখন এক্সট্রা অনেক দরকার হয় তখন কিনি। এভাবেই দেখো ফুলে উঠেছে কি সুন্দর। ওটা আমি হাতা দিয়ে ঘোরাচ্ছি, এবারে এভাবেই একটু আস্তে আস্তে করে ঘিটা বেরিয়ে আসবে। দেখো এই তো কি সুন্দর কালার হয়ে গেছে, আস্তে আস্তে করে ইয়েলো ইয়েলো একটা ভাব এসে গেছে, তার সরটা ছেড়ে গেছে এবং ঘিটা বেরিয়ে এসেছে। এভাবেই আস্তে আস্তে হচ্ছে। আর ওই আমি নাড়তে আছি তাদের নিচে লাগছে না, এভাবেই আস্তে আস্তে ঘি হয়ে গেল দেখো। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব কড়াতে, ঠান্ডার পর আবার একটা বটলে করে ছেঁকে রেখে দেবো। কি সুন্দর বাড়িতে তৈরি ঘি হয়ে যায়, খেতেও অনেক সুন্দর হয় আর টেস্টিও হয়। এই দেখো এটা ফুলে পুরো সুন্দর হয়ে যাচ্ছে। আর একটু যখন রেড রেড এর কালারটা এসে যাবে তখন এটাকে আমি ছেঁকে নেব। এই দেখো হচ্ছে, এটা একটু টাইম লাগছে, মানে এটা সুন্দর হবে। আমি যদি তাড়াহুড়ো করে রেখে দিই তাহলে ওটা কিছুদিন পর হয়তো গন্ধ হয়ে যাবে, কিন্তু এই ঘিটা একবার ভালো করে মেরে নিয়ে যখন রাখবো তখন ওই ঘিটা তোমার সারা বছর থেকে যেতে পারে। এরকমই গন্ধও আসবে, নষ্টও হবে না। এ দেখো যখন এটার মধ্যে একটা ফেনা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাবতে হবে যে ঘিটা আমাদের হয়ে গেছে। এ দেখো কি সুন্দর ফেনা হয়ে গেছে। ফেনাটা যখনই হয়ে আসবে এবার এই দেখো পুরো লাল হয়ে গেছে ফেনাটা উপরের। এবারে ঠান্ডা করতে রেখে দেবো আমি এটাকে ঠান্ডা করতে, গ্যাস অফ করে। এই যে তাহলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, তাহলে আর ফেনাটা যখন নিজে থেকে ওখানে মিলিয়ে যাবে তখন আমি একটা বটলে ছেঁকে নেব। তো তোমাদেরও বাড়িতে এরকমভাবে যদি সম্ভব হয় বানিয়ে নিও, তাহলে নিজেদের প্রয়োজনীয় যেটা লাগে ওটাতে ওটা আমাদের বাড়ির তৈরি ঘি খাওয়াটাও শরীরের পক্ষে ভালো। বাচ্চাদের তো প্রতিদিন ঘি খাওয়ানো উচিত। এই দেখো ঠান্ডা হওয়ার পর কি সুন্দর হয়ে গেছে, ফেনাটাও পুরো চলে গেছে। এবারে এটাকে একটা কাপড় কিংবা যে কোনো ছাঁকনি যেটাতে গলে না যাবে, ধরো ওই এগুলো যেগুলো নিচে পড়ে আছে সরের ওগুলো যাতে গলে না যায় সেরকম একটা ভালো সরু মিহি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এই দেখো একটা বোতলে, কাঁচের বোতলে করে আমি ছেঁকে রেখে দিই, ওটাতেই আমি প্রতিদিন ব্যবহারে যা লাগে ওটা থেকেই করি। এই দেখো আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি, ব্যাস ঘি রেডি। তোমাদের যদি আমার ভিডিওটা সামান্যতম ভালো লাগে কিংবা তোমাদের মনে হয় যে এটা বাড়িতে করি, তোমরা নিশ্চয়ই করো এবং কমেন্ট করে জানাবে। এই দেখো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবার আমি পরের ভিডিওতে আবার কিছু নিয়ে আসবো তোমাদের কাছে। ধন্যবাদ।